আমার চ্যানেল রান্না চলছে, তো আপনাদের সবাইকে স্বাগত। আজকেও চলে এসেছি আর একটা নতুন রেসিপি নিয়ে। আর আজকে বানাবো চিংড়ি মাছের মালাইকারি, যেটা আমার বড় মেয়ের খুব পছন্দের। ও চিংড়ি মাছ খেতে ভালোবাসে না, কিন্তু মালাইকারি করলে কারিটা খেতে ভালোবাসে। আর ছোটো মেয়ে তো চিংড়ি মাছ খেতে ভালোবাসে। তো এক রেসিপি দিয়েই আমি দুজনকে আজ খুশি করব। তবে আপনাদের চিংড়ি মাছ কাটার আগে আমি দেখাতে পারছি না, কারণ কাটা বাছা দেওয়া হয়ে গেছে। আগেই ভিডিও করার প্ল্যান ছিল না, তো ভাবছি রেসিপিটা যখন করব আপনাদের সঙ্গে শেয়ার করি। আর আজকে একটু অন্যভাবে করব, সাধারণত যেরকমভাবে মালাইকারি করি সেভাবে না। আর অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করতে ভুলবেন না। তো দেরি না করে চলুন এবার রেসিপিতে যাওয়া যাক। চলুন। তো এখানে আমি চিংড়ি মাছটা নিয়ে এসেছি। এখানে নিয়েছি প্রায় 300 গ্রাম পরিমাণ চিংড়ি মাছ, আর যেটা আগে থেকে কেটে বেছে এবং ধুয়ে রেখেছি। আর চিংড়ি মাছটা কাটার সময় আপনারা খেয়াল করবেন, এই পিঠের দিকটাতে কিন্তু একটা কালো শিরা থাকে, যেটা অবশ্যই ফেলে দেবেন। তো আমি এটা ফেলে দিয়েছি। আর এবার চিংড়ি মাছটাকে আমি ম্যারিনেট করে নেব। স্বাদ মতো নুন দেব, হলুদ গুঁড়ো হাফ চামচ পরিমাণ, শুকনো লঙ্কার গুঁড়ো হাফ চামচ পরিমাণ, জিরে গুঁড়ো হাফ চামচ পরিমাণ, দু চামচ পরিমাণ আদা রসুন বাটা, 2 চামচ পরিমাণ ফ্যাটানো টক দই। সমস্ত উপকরণ ভালো করে মেখে নেবেন। চিংড়ি মাছের মালাইকারিটা আজকে আমি একটু অন্যভাবে করব। আপনারা চাইলে কিন্তু মাছটাকে হালকা করে ভেজে নিতে পারেন। আমি ফ্রাই করছি না, তবে মাছ ভাজলে কিন্তু অবশ্যই হালকা ভাজবেন, না হলে চিংড়ি মাছ রাবারের মতো হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে না। তো মাছটা ম্যারিনেট করা হয়ে গেছে, আমি এখন আধ ঘন্টা মতো এভাবে ঢেকে রেখে দেবো। প্রায় 30 মিনিট পর আমি গ্যাস অন করে দিয়েছি, একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আপনারা চাইলে কিন্তু সর্ষের তেলের পরিবর্তে ঘিও দিতে পারেন। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ গোটা জিরে এবং গোটা গরম মশলা। থেকে কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে হালকা লাল করে ভেজে নেব। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি টমেটো বাটা। সামান্য পরিমাণ নুন। টমেটো বাটা এবং পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, তো এখন আগে থেকে ম্যারিনেট করা মাছগুলো দিয়ে দেব। মশলা মাখা মাছগুলো দেওয়ার পর আরও 2 মিনিট ভালো করে কষিয়ে নেব। প্রায় 2 মিনিট মতো আমি মাছগুলোকে কষিয়ে নিয়েছি ভালো করে। এবার দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ দুধ। দুধটা দেওয়ার পরে মিনিট 3 জন্য আমি এভাবে ঢেকে রান্না করে নেব। প্রায় 3 মিনিট পর ঢাকনাটা খুলে রেখে দিচ্ছি। গ্রেভিটা অনেকটাই শুকিয়ে এসেছে। দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ চিনি। খুব
সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, খেতেও নিশ্চয়ই ভালোই লাগবে। চিংড়ি মাছের মালাইকারিটা প্রায় হয়ে গেছে। এখন নামানোর আগে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো। নামানোর আগে ওপর থেকে দিয়ে দিচ্ছি একটু ফ্রেশ ক্রিম। তো আমাদের চিংড়ি মাছের মালাইকারিটা কিন্তু তৈরি হয়ে গেছে, এখন নামিয়ে নেব। চিংড়ি মাছের মালাইকারিটা তৈরি হয়ে গেছে আর খেতেও দারুণ হয়েছে। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আর রেসিপি ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করতে একদমই ভুলবেন না। সেই সঙ্গে পরবর্তী রেসিপি পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর সঙ্গে থাকা বেল আইকনটিকেও অবশ্যই প্রেস করবেন, না হলে কিন্তু ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছবে না।